বিসমিল্লাহির রহমানির রহিম। আমার লাল সবুজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আমাদের বাসায় গ্যাস নেই, বেতন দেয় না, 3 মাস হয়েছে। তো পাক করা হয় নাই, খাওয়ার রুমে কিছুই নাই, টাকা পয়সা নাই, সব মিলিয়ে সমস্যা। তো চিন্তা করলাম কেমনে খাবো, দুটো ভাত না খাইলে বাঙালি হিসেবে রাত্রে ঘুম হবে না। তো যাই হোক, চিন্তা করলাম আমাদের মরিচ তো আছেই, সাথে গ্যাস লাইট আছে। তো শুয়ে শুয়ে চিন্তা করলাম কীভাবে ভাত খাওয়া যায়, ভাত আছে। তো গ্যাস লাইট দিয়ে মরিচ পড়তেছিলাম, ইমাম ভাই আবার আমাকে সায় দিল, ঠিক আছে পুরো ভাত খাবো একসাথে মরিচ পোড়া দিয়ে। যাই হোক, এই মরিচ পড়তেছি, এক পেজ ছিল, ছোট্ট পেজ। তো দুইজনে মরিচ পোড়া দিয়ে পানি ভাত, বাংলাদেশের গ্রামের মতো, গ্রামীণ স্টাইলে খেয়ে নিলাম। আসলে প্রবাস জীবন, অভিবাসী জীবন আসলে খুবই কঠিন এবং কষ্টের হয়ে থাকে। এই কষ্ট আসলে কাউকে বলে বা বোঝানোর কোনো যোগ্যতা অভিজ্ঞতা নেই। এখানে আসলে যারা আসে প্র্যাকটিক্যালি তারাই বোঝে প্রবাস জীবন কি। প্রবাসে যারা থাকে তাদের জীবন আসলেই কষ্টের হয়ে থাকে। তারা শুধু তাদের দেশে যারা আছে তাদের কথাই চিন্তা করে, নিজেদের আসলে ওইভাবে যত্ন বা কেয়ার বা চিন্তা করা হয় না নিজেদেরকে নিয়ে। যাই হোক, আমাদের 3 মাস ধরে বেতন দেয় না, খুব সমস্যার ভিতরে আছি আমরা। আর এই দেখেন আমি কাশতেছি, কারণ মরিচ পোড়ার যে একটা স্মেল বা যে গন্ধটা আসে সুন্দর, তো তাতে আমার কাশি আসতেছিল। যাই হোক, আমরা কিন্তু ভাত খাইতেছি, মানে মরিচ পোড়া হয়ে গেছে আর কি। এখন লবণ দিয়ে আমরা কি করব, ভাতগুলা মেখে নিচ্ছি সুন্দর করে মেখে। ইমাম ভাই এবার লবণ একটু বেশি পড়ে গেছে তার হাতের উপরে, লবণ আমি দিছি। আমি ভাতে পানি মিলাইতেছি। আমার কণ্ঠটা ভালো হচ্ছে না, কারণ মরিচ দিয়ে ভাত খাইছি তো তো এখনো গন্ধটা আছে আর কি। এই যে ভাতে পানি নিয়েছি, মরিচ পেঁয়াজ দিয়ে খাইতেছি। আমরা রুমে থাকি 3 জন। তো 3 জন, আর একজন সে ডিউটিতে আছে, সে অবশ্য না খেয়ে ডিউটিতে গেছে, কারণ আমাদের যে অবস্থা তারই একই অবস্থা। 3 মাস ধরে বেতন নেই, তা আমাদের কারো কাছেই টাকা নেই, ওই কোনো মতে আর কি জীবন চলছে। আসলে এই যে আমি খাচ্ছি, কি মজা, কি মজা। একটু পেঁয়াজ নিলাম মুখে, আমার পাশের ভাই সেও খাচ্ছে, সে অবশ্য পেঁয়াজ খায় নাই, শুধু মরিচ দিয়া। আমার ভাতে আবার একটু লবণ কম হয়েছে, আমি লবণ আবার একটু নিয়ে নিলাম। হ্যাঁ, ইমাম ভাই খুব মজা খাইতেছে, মজা পাইতেছেন না? আহা, ঠিক আছে ঠিক আছে, কারণ আমিও খাচ্ছি, ভালোই লাগে খাইতে। এই যে খুব মজা, গ্রামীণ স্টাইলের খানা আসলে খুবই মজা, খুবই মজা। আর এই খানাটা আসলে অনেক দিন পর খাইতেছি তো, মনেও চাইলো, পেটেও চাইলো, আবার না খাইলে ঘুমও হবে না। এখানে কি আমাদের ভাত আছে অনেক, মানে ভাত পাক করতে হয় না, আমরা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি ভাত, কিন্তু তরকারিটা আমাদের রুমে পাক করতে হয়। তো আমাদের ফ্রিজ খালি, ফ্রিজেও কোনো মাছ মাংস নাই। হয়তো আজকে না হয় কালকে বেতন দিয়ে দিব, বেতন দিলে আমরা বাজারে গিয়ে বাজার করে আনবো, তো আমাদের আবার নতুন কিছু শুরু হবে। আমার খানা শেষ, খানা এক পর্যায়ে চলে আসে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সালামু আলাইকুম।